বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা ছোট একটা ভিডিও একটু শেয়ার করব। MI11 লাইট কাস্টমার সাথে আমাদের কন্ট্যাক্ট ছিল ডিসপ্লে, অরিজিনাল ডিসপ্লে, এবং এই ডিসপ্লেগুলো খুবই অ্যাভেলেবেল না। কিছু সুযোগ থাকলে আমরা ভিডিও আপলোড করব। তো এখানে যে বিষয়টা আমরা একটু বলতে চাচ্ছি, এটা MI11 লাইট একটা ফোন, যে ফোনটা ডিসপ্লে লাগানোর পরে কমপ্লিট চালু হচ্ছিল না। লোগো আসে তো আবার বন্ধ হচ্ছে, লোগো আসে তো আবার বন্ধ হচ্ছে। পরে আমরা দেখলাম যে সেটটা অটোই চালু হচ্ছে। আমি ব্যাটারি কানেক্ট করার সাথে সাথেই সেটটা নিচ থেকে চালু হওয়ার চেষ্টা করতেছে এবং কমপ্লিট চালু না হয়ে ব্যাকে গিয়ে আবার চালু হচ্ছে। পরে আমরা একটু ড্রেসিং করলাম যে এখানে সমস্যাটা কোথায়। প্রথমত হচ্ছে এটা ছিল আমাদের অন অফ যে রিবন, এবং এটা ফিঙ্গার সহ কানেক্টেড হয়। তো আমাদের এখানে একটা পজিটিভ লাইন আছে, যেটা মূলত এইটা, যেখানে আমরা পজিটিভে যেই ভ্যালুটা পাওয়ার কথা, যদি আমরা একটু বর্ণীয় সহযোগিতা নিই তাহলে দেখতে পারলাম যে এখানে 700 সামথিং ভ্যালু আসার কথা, জিআর আসার কথা, কিন্তু ভ্যালুটা আসতে আসতে একদমই কম। আমরা যদি একটু মিটারে দেখাই, রিডিংটা আসতেছে 86, একদম সামথিং রিডিং, যেটা পজিটিভ রিডিং না, এটা একটা ব্যাড রিডিং। মানে এই জিআরে এই ফোনটি কোনোভাবেই এই অন অফ সুইচটি কাজ করবে না, ফিঙ্গার কাজ করবে না। এটা এক্স্যাক্টলি অন অফ সুইচের জন্য, ফিঙ্গারের জন্য পুরো কানেক্টরটাই। বাকি এই কানেক্টরের এই পিনটা শুধু ফিঙ্গারের জন্য। তো এখন হচ্ছে আমরা যেটা দেখবো যে আমরা এখানে অন অফের পজিটিভের ভ্যালুটা পাচ্ছি 86, এবং খুবই সামথিং ভ্যালু, যে জিআরে এই অন অফ সুইচের জীবনটা কাজ করার কথা না। তো এখন আমরা একটু আসি, আমরা একটু বর্ণীয় সহযোগিতা নিই, আসি মনিটর প্লে। হ্যাঁ, তাহলে আমরা যদি এখানে মনিটরে আসি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমরা এই যে কানেক্টর, যেটা আমাদের ফোনের অন অফের জন্য ব্যবহার করা হয়েছে, বাকি যে ফিনগুলা, এগুলোতে সাধারণত ফিঙ্গারের যে আনুষঙ্গিক লাইন, এগুলো ইউজ করা হয়েছে। বাকি এখানে যে লাইনটা ইউজ করা হচ্ছে, এটা অন অফের পজিটিভ হিসেবে ইউজ করা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা রেজিস্টার ব্যবহার করা হয়েছে, যেটার একটা প্রান্ত আইসির দিকে ইনপুট হয়েছে, আর একটা প্রান্ত এখানে অন অফের দিকে আসছে। তো এখানে আমরা আবার ডায়াডাবেলুর সহযোগিতা নিলাম। সানশাইন মিটার যেহেতু আমরা ব্যবহার করি, আমরা দেখলাম যে ডায়াডাবেলুতে আমরা যেটা পাচ্ছি এক্স্যাক্টলি, যে আমাদের অন অফের পজিটিভের জন্য যে রিডিংটা আসার কথা, সেটা ছিল প্রায় 788 জিআর, 788 জিআর। বাকি আমরা পাচ্ছি 86 86 জিআর, একদম সামথিং। তাহলে এতটা, মানে এত বিশাল টলারেন্স স্বাভাবিক নয়। এই জন্য আমরা সর্বপ্রথম যে কাজটা করব, যে আমাদের এই যে আমরা যদি এখানে একটু ক্লিক করি, যে আমাদের এই লাইনটার সাথে রেজিস্টারটার সম্পৃক্ততা আছে, এবং রেজিস্টারের একটা এক প্রান্ত, আরেকটা প্রান্ত আমাদের আইসির সাথে সম্পৃক্ততা আছে। তো আমরা প্রথমেই এই রেজিস্টারটাকে চেকের আওতায় আনলাম, দেখলাম যে তার 1 কিলো ওহমসের একটা রেজিস্টার। তো আমরা এই রেজিস্টারটাকে উঠিয়ে আবার একটু চেক দিব যে এই রেজিস্টারটাই কি আমাদের এই ভ্যালুতে অস্বাভাবিকতা নিয়ে আসছে কিনা, নাকি এই রেজিস্টারের সাথে আমাদের যে আইসি সম্পৃক্ত, এখান থেকে কোনো ডেলিভারি সমস্যা আছে। তো আসি আমরা আগে রেজিস্টারটা রিমুভ করি মনিটরে। আমরা আসি যে জাস্ট রেজিস্টারটাকে আমরা একটু রিমুভ করে নিই। তো এখানে এই সংকীর্ণ জায়গার মধ্যে আশপাশে প্লাস্টিক আছে, আইসি আছে, আমরা অবশ্যই এখানে কোনোভাবে হার্ড গান চালাবো না। আমরা তাতালের সহযোগিতায় এখানে রেজিস্টারটা রিমুভ করার চেষ্টা করব। এরপর আমরা ভ্যালুটা আবার চেক দেওয়ার চেষ্টা করব। আমরা যদি দেখি যে এখানে একদম হালকা তাতাল টাচ করলে রেজিস্টারটা রিমুভ হয়ে যাবে। হ্যাঁ, রেজিস্টারটা রিমুভ করার পর আমরা আবার এখানে ভ্যালু চেক দেব, যেটা হালত কি। তাহলে আমরা রেজিস্টার রিমুভ করলাম, এটা এখন পর্যন্ত অস্বাভাবিক রিডিং, তার মানে আমাদের রেজিস্টারটা থেকে কোনো সমস্যা হয়নি। এখন এই দিক থেকে আমাদের আইসি থেকে যে ডেলিভারিটা, এটা সমস্যা আছে কিনা এটা আমরা দেখব। পাশাপাশি আমাদের আরেকটা বিষয় সন্দেহ হচ্ছে, সেটা হচ্ছে এই কানেক্টরটাকেই সন্দেহ হচ্ছে, নিচে কোনো সমস্যা তৈরি হয়ে আছে কিনা, অথবা অন্য কোনো লাইনের সাথে সম্পৃক্ততা আছে কিনা, এটা আমরা একটু চেক করব। তো এখানে একটা প্রাথমিক চেক আমরা চলে গেলাম, যে রেজিস্টারটা রিমুভ করার পরে আমরা যে ভ্যালুটা পাচ্ছি, সেটা এক্স্যাক্টলি স্বাভাবিক ভ্যালু না, মানে আগের জিআর। তার মানে আমরা রেজিস্টারটা সুস্থ পাচ্ছি, রেজিস্টারটা এই জিআরটাকে অস্বাভাবিক করার পিছনে দায়ী নয়। এখন হচ্ছে আমরা কানেক্টরটা একটু রিমুভ করে দেখবো যে সমস্যাটা কি কানেক্টর থেকে কোনোভাবে তৈরি হইলো কিনা, যেহেতু উপরে থেকে আমরা দেখতে পাচ্ছি না যে কোনো
অন্য কোনো লাইনের সাথে তার সম্পৃক্ততা আছে, আমরা এক্স্যাক্টলি শুধু তারই ভ্যালু পাচ্ছি। তো আমরা এখানে একটু কাজ করার চেষ্টা করব, একটু পুশ করো, একটু রিমুভ করি প্লে। জি ভাই প্লে। হ্যাঁ, আমরা যেহেতু ভিডিও এডিট করব না, সেহেতু আমরা চাচ্ছি যে খুব বেশি লম্বা না হোক, যতটুকু ধারণ করা হবে অতটুকুই আপলোড হবে। তো এইখানে আমরা কিছুটা কাজ করে নিলাম, যেমন নিরাপত্তা টিন দিলাম, হিটসিন ব্যাপার আর কি, যেন আমাদের আশপাশ পড়ে না যায়, শুধু আমাদের কাঙ্ক্ষিত বিষয়টা যেন উঠে। ভাইয়া তো আমরা জাস্ট কানেক্টরটা একটু রিমুভ করে নিচ্ছি। কানেক্টরটা রিমুভ করার পর আমরা আবার দেখব। উপরে থেকে আসলে দেখা যাচ্ছিল না যে অন অফের পজিটিভের সাথে অন্য কেউ সম্পৃক্ত কিনা, বা এখানে কোনো তরল পদার্থ প্রবেশের কারণে কোনো ধরনের সমস্যা তৈরি করলো কিনা। ওকে, আমরা যেটা বুঝতে পারতেছি যে জিআরটা স্বাভাবিক না থাকার কারণেই ফোনটা একদম ফিঙ্গার এবং ছাড়াই, অথবা আমি ফিঙ্গার লাগাচ্ছি না, শুধু কোনোভাবে ব্যাটারি কানেক্ট করার সাথে সাথে সেই নিচ থেকে চালু হওয়ার চেষ্টা করে। এতে করে আমার লাইনটার প্রতি সন্দেহ হয়, এবং আমরা যখন জিআর দেখতে চাই তখন দেখলাম যে হ্যাঁ, এটার জিআরটা গুড নাই, অলরেডি সে অস্বাভাবিক অবস্থায় আছে। তো আমরা এটাকে জাস্ট রিমুভ করে নিব, এরপরে আবার ভ্যালু চেক দিব যে স্বাভাবিক হইল কিনা। এরপরে আমরা কিছু স্টেপ আছে, এগুলো আস্তে আস্তে করে অ্যাপ্লাই করব। হ্যাঁ, একটু কানেক্টরটা রিমুভ করলাম। কানেক্টরটা রিমুভ করার পর আমরা আর একটু জিআর দেখব, তবে হিটটা একটু স্বাভাবিক হোক। সরাসরি যেহেতু আমরা একটা ভালো টেম্পারেচার অ্যাপ্লাই করলাম, তো একটু শিথিল হওয়ার আগেই আমরা চেকিংয়ে যাব না, একটু সুযোগ দিই। আচ্ছা, তাহলে আমরা যখন কানেক্টরটা রিমুভ করলাম তখন আমরা ভ্যালুটা আবার চেক দিচ্ছি। এখানে একটা বিষয় ছিল যে আমরা মধ্যখানে রেজিস্টারটাকে আবার ইনস্টল করে নিছি, কারণ হচ্ছে আইসি থেকে রেজিস্টারের মাধ্যমে ডেলিভারিটা এই লাইনে আসছে। তো মধ্যখানে যদি রেজিস্টার বিচ্ছিন্ন থাকে, যেহেতু রেজিস্টারের কোনো প্রবলেম আমরা পাইনি, তাহলে তাকে বিচ্ছিন্ন বা আলাদা করে রাখার দরকার নাই, তাকে ইনস্টল করলাম, যেটা আমরা ভিডিও দিয়ে স্কিপ করলাম। হচ্ছে আমরা চাচ্ছিলাম না যে ভিডিওটা লম্বা হয়ে যাক, জাস্ট বিষয়টা বোঝানোর উদ্দেশ্য ছিল। তো আমরা রেজিস্টারটাকে আবার ইনস্টল করে নিলাম। পাশাপাশি এখানে ডেলিভারিটা যদি আমরা চেক দিই, হ্যাঁ, এই যে আমরা যদি এখন একটু মিটার রিডিংটা দেখি, জাস্ট একদম অ্যাকুরেট রিডিং। আবার যদি আমরা দেখি, হ্যাঁ, রিডিংটা গুড আসছে। কেমন এখন এই রিডিংয়ে আশা করি ওয়ার্কিং করবে। তার মানে কি, সমস্যাটা আমাদের কানেক্টর থেকেই ছিল। কানেক্টরটা যখন বসানো ছিল তখন উপর থেকে আমরা রিডিংটা একদমই অ্যাবনর্মাল রিডিং পাচ্ছিলাম, যে জিআরটা গুড ছিল না। এখন আমরা কানেক্টরটা রিমুভ করার পরে রেজিস্টারটাকে ইনস্টল করার পরে জিআরটা ভালোই পাচ্ছি। আশা করছি এই জিআরে আমাদের ফিঙ্গার এবং অন অফ সুইচ দুটোই কাজ করবে, আলাদা করে কোনো সমস্যা তৈরি করবে না। তো আমাদের এখন করণীয় হচ্ছে ফিঙ্গার কানেক্টর যেটা অন অফের জন্য কাজ করে, তো এটাকে আমরা একটু ইনস্টল করে নিব। ইনস্টল করার পরে আমরা আবার জিআরটা দেখব। তবে এই কানেক্টর না, আমরা একটু নতুন কানেক্টর সংগ্রহ করব বা অন্য বোর্ড থেকে একটা কানেক্টর সংগ্রহ করে বসাবো। এরপরে আমরা দেখব যে এটার জিআরটা কোন পর্যায়ে আছে। যেহেতু আমরা ডায়োডা ভ্যালুতে বর্ণিত পাইলাম যে 700 সামথিং জিআর থাকার কথা, যদি আমরা মিটারে এর থেকে বেশি যে রিডিং পাচ্ছি, প্রায় ডাবল পাচ্ছি। তো এটা কোনো অস্বাভাবিকতা কিনা সেটা আমরা চেকিং মেথডের মধ্যে নিশ্চিত হব, এবং যদি সুযোগ থাকে আমাদের বাকি অংশ আমরা ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করব। ঠিক আছে।